আমি কখনো আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ির কাউকে ছেঁড়া লুঙ্গি পরতে দেখিনি। তবে আমি দেখেছি আমার স্বামীকে ছেঁড়া লুঙ্গি পরতে। ওটাই ছেঁড়া ছিল যে কোনোভাবে আড়াল করে পরতো। এই লুঙ্গিটা দেওয়ার সামর্থ্য কিন্তু সবাইরে ছিল, কিন্তু কেউ দেয়নি। আমার স্বামী মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু কোথাও কোনো জায়গায় ভালো একটা চাকরি পায়নি। সবাইরে হয়তো ভালো একটা চাকরি দেওয়ার সামর্থ্য ছিল। আমার ভাসুরেরাও অনেক ভালো জায়গায় চাকরি করে, আমার নিজের ভাইও ভালো জায়গায় চাকরি করে, কিন্তু তার জন্য কেউ একবারের জন্য চেষ্টা করেনি। আমার স্বামী অনেক জায়গায় ঘুরছে, কিন্তু কোথাও কোনো চাকরি হয়নি, কারো ভালো সাপোর্ট পায়নি। একটা গার্মেন্টসে চাকরি করে, মাত্র 6,000 টাকা বেতন পায়। এই টাকাটা দিয়ে পুরো মাস কোনো মতনই চলতাম। আমরা সংসারে তেমন একটা খরচ দিতে পারতাম না, এই জন্য আমার বড় ভাসুর জায়েরা আমাদেরকে আলাদা করে দেয়। আমার শাশুড়িও কোনো প্রতিবাদ করেনি, দিতে পারি না আমরাও কিছু বলিনি। তাই আমার স্বামী আর আমি আলাদা হয়ে যাই। যে আমার শ্বশুর বাড়ির মানুষেরা আমাদের সাথে এরকমটা করেছে সেটা কিন্তু বাবার বাড়ির মানুষেরা, বিশেষ করে আমার ভাই ভাইয়ের বউ কোনো একটা বড় অনুষ্ঠান করলে আমাদেরকে দাওয়াত দিতে ভয় পেত, কারণ আমাদের ভালো জামা কাপড় ছিল না, ভালো কাপড় পরে যেতে পারতাম না। যেদিন দাওয়াত ছিল সেদিনে যেতাম, অথচ দাওয়াতে 2 দিন আগ থেকে আমার ভাই আমার বোনদেরকে আসতে বলে, ওরাও আসে, অনেক আনন্দ করে। দিনের কথা তো এখনো মনে পড়লে আমার চোখ দিয়ে কান্না আসে। ঈদের দাওয়াত ছিল, আমার ভাই ঈদের দাওয়াত দেওয়ার জন্য আমার শ্বশুর বাড়িতে এসেছে, সাথে আমাকে 1,000 টাকা চুপ করে দিয়ে যায়। বলেছিল আর কিছু টাকা জোড়া দিয়ে তুই একটা ভালো কাপড় কিনে যাস, না হলে কিন্তু সম্মান থাকবে না, সবাই অনেক ভালো জামা কাপড় পরে আসবে। এটা শোনার পর কান্না যেন থামাতে পারতেছিলাম না, কিন্তু কান্না আমি আর বের করিনি, গলা পর্যন্তই আটকে রেখেছিলাম। তারপর ভাইকে বললাম, ঠিক আছে ভাই, তুই কোনো চিন্তা করিস না, আমরা দুজনেই ভালো কাপড় পরে আসব। তখন আমার ভাই চলে গেল। 2 দিন পরেই অনুষ্ঠান। কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি যদি একটা ভালো কাপড় নেই তাহলে আমার স্বামী কি পরবে, এটা ভেবে ভেবে রাত কেটে গেল। পরদিন আমি আমার স্বামীকে বললাম, এই 1,000 টাকাটা নাও, আমার ভাই তোমাকে দিয়ে গেছে কাপড় কেনার জন্য। আমার স্বামী তো কোনোভাবেই নিচ্ছিল না, বলছিল না তুমি নাও, তোমার তো একটা ভালো কাপড়ও নেই। তারপর আমি অনেক জোরাজোরি করে আমার স্বামীকে টাকাটা দিলাম। টাকা নিয়ে এসে বাজারে গিয়ে তার জন্য 300 টাকা দিয়ে একটা প্যান্ট আর 200 টাকা দিয়ে একটা গেঞ্জি নিয়ে আসলো, সাথে কিন্তু আমার জন্য 500 টাকা দিয়ে একটা 3 পিস নিয়ে এসেছে। আর অন্য কোথাও থেকে এনে যে টাকা জোড়া লাগিয়ে ভালো কিছু কিনবো সেই সামর্থ্যটুকুও আমাদের ছিল না। আর আমরা যার কাছেই চাইতাম তারাও কিন্তু দিত না, কারণ আমাদের দেওয়ার তো সামর্থ্য ছিল না। ওইদিকে আমার বোন বারবার ফোন করে বলতেছে আমরা কখন যাব। আমরাও অনেক হাসি খুশি হয়ে সেখানে গেলাম, কিন্তু আমাদেরকে দেখে সবাই অন্যভাবে তাকালো, কারণ আমাদের পোশাক তাদের সাথে যাচ্ছিল না। প্রথমে তো আমার ভাই পরিচয় দিতেই চাচ্ছিল না, তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন জিজ্ঞাসা করলো এই মেয়েটাকে। আমার ভাই তখন বলল, আসেন আগে খাওয়া দাওয়া করেন তারপরেই কথা বলবো। সেদিনটা খুব খারাপ লেগেছিল, আমার হাজবেন্ডের মুখটা দেখার মতো ছিল, একটু হলে সেও কান্না করে দিবে। সেদিন আর কাউকে কিছু না বলে আমরা খেয়েই তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি। এর কিছুদিন পরে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে, গার্মেন্টসে গেছিল, সেখানে নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ওইখান থেকে ফোন আসে, আমি তাড়াহুড়ো করে চলে গেলাম, দেখলাম আমার স্বামী অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। এদিকে আমার ভাসুরকে আমার ভাইকে ফোন দিয়ে বললাম সে অসুস্থ। তারা বলল যে কোনো প্রাইভেট ক্লিনিকে যাওয়ার দরকার নেই, অত টাকাও তো নেই, একটা সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করো। তখন আবার একটা সরকারি হাসপাতালে ভর্তি করালাম, কিন্তু সেখানে তো ওষুধ কেনার জন্য টাকা লাগবে, সেই টাকাটাও আমার ছিল না। আমার ভাইকে ফোন করে বললাম যে 1,000 টাকা মাত্র দাও, আমি তোমাকে কয়েকদিন পরেই দিয়ে দেব। সবাইকে বললাম, কিন্তু কেউ দিল না। পরে আমার কানে 2টা রিং ছিল সোনার, পরে আমি 5,000 টাকা দিয়ে ওই রিং দুটো বিক্রি করলাম। টাকা দিয়ে আমি আমার স্বামীকে চিকিৎসা করাই, আর কেউ একটা টাকাও দেয়নি। এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার স্বামী একটা ব্যবসা করে, সেখান থেকে মোটামুটি ভালো টাকাও ইনকাম হয়। আমি একটা ফ্ল্যাট বাড়ি দিয়েছি, একটা গাড়িও কিনেছি। এখন সব আত্মীয় স্বজন আমাদের সাথে সম্পর্ক রাখার জন্য অনেক চেষ্টা করে, সবাই আমাদের বাড়িতে আসতে চায়। আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাইয়ের সাথে আমি ভালো ব্যবহার করি, ভালোভাবে থাকি, কিন্তু ওই মনের ভিতরের কষ্টগুলো না
কখনোই দূর করতে পারি না। সেই সময়ে মানুষের ব্যবহার, মানুষের কথাগুলো কোনোভাবেই ভুলতে পারি না। আর এগুলো আমি আজীবনেও ভুলবো না। আমার স্বামীকে একটা লুঙ্গি দেওয়ার মতো সবাইরে সামর্থ্য ছিল, কিন্তু কেউ দেয়নি। সবশেষে একটা কথাই বলবো, কারো দুঃসময়ে কখনো কারো সাথে খারাপ ব্যবহার করো না। সবাইরে জীবন বদলে যাবে, শুধু একটু সময়ের অপেক্ষা।